আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বর্তমানে যারা তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা পেয়ে গেছেন, তো তারা তো আলহামদুলিল্লাহ অনেক সামনের দিকে এগিয়ে গেছেন। কিন্তু সামনে গেলে বর্তমানে আপনাদের জন্য আরো একটা মানে কাটা হয়ে দাঁড়াইছে ম্যান পাওয়ার। এখন বর্তমানে কিন্তু কিন্তু অনেকের ম্যান পাওয়ার হয়, অনেকের কিন্তু ম্যান পাওয়ার হয় না। দেখেন, আমরা কষ্ট করে তাকামুল সার্টিফিকেট ছাড়া কিন্তু ভিসা পেয়ে গেছি অলরেডি হাতে। তো এখন বর্তমানে আমরা কিন্তু এখনো পর্যন্ত অনেকে কিন্তু ম্যান পাওয়ার কার্ড এখনো পর্যন্ত হাতে পান নাই। তো দেখেন, এটা হলো মূলত বাংলাদেশ একবার এক একটা কিন্তু সমস্যা করে। বুঝতে পারছেন, আমি বাংলাদেশের বিরুদ্ধে কোনো কথা বলি না, তবে আমাদের বাংলাদেশে এই ম্যান পাওয়ার নিয়ে বেশি সমস্যা হইতাছে। অন্য অন্য রাষ্ট্রে কিন্তু এরকম সমস্যা না। আমরা একটা থেকে উঠলে আরেকটাতে এসে আমরা আটকে যাই। একটা থেকে বাঁচলে আরেকটার মধ্যে আমরা মানে আটকে যাই। পুরোপুরি আমাদের মানে হইতেছে, খুব খারাপ হইতেছে। বর্তমানে আমরা প্রথমত তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যাইতে পারতাম না। এখন বর্তমানে তাকামুল সার্টিফিকেট ছাড়া সৌদি আরবে যাইতেছি, তা আবার ম্যান পাওয়ার কার্ড এখন বর্তমানে হইতেছে না। যেগুলো সিঙ্গেল ভিসা ওগুলা কিন্তু ম্যান পাওয়ার কার্ড এভেলেবেল হয়, আর যেগুলা গ্রুপ ভিসা ওগুলা কিন্তু ম্যান পাওয়ার কার্ড এত সহজে হইতেছে না, ওগুলা কিন্তু অনেক দেরিতে হইতেছে। তো অবশ্যই বুঝতে পারছেন, আমাকে অনেকে প্রশ্ন করছে, ভাই আমার ম্যান পাওয়ার কার্ড এখনো পর্যন্ত হাতে পেলাম না। দেখেন, আপনার এজেন্সি যদি আপনার ফাইল জমা দিয়ে থাকে তাহলে 100% আপনি হাতে পাবেন। আর যদি আপনার এজেন্সি জমা না দিয়ে বলে জমা দিচ্ছে, তাহলে আপনি কিন্তু কখনো হাতে পাবেন না। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা পাইছি, কিন্তু এখন আমরা আটকে গেছি ম্যান পাওয়ারের জন্য। এখন সৌদি আরবে যেতে হলে কতটা কষ্ট করা লাগে একমাত্র যে যায় সে জানে। তো আলহামদুলিল্লাহ, সমস্যা নাই, সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আমাকে অনেকে ফোন দেয়, আমাকে অনেকে এসএমএস করে, তাই আমি আজকে এই ভিডিওটা আমি আপনাদের উদ্দেশ্যে বানাইতেছি। যারা ম্যান পাওয়ার জন্য এই মুহূর্তে আটকে গেছেন, ইনশাল্লাহ ম্যান পাওয়ার পেয়ে যাবেন। হয়তো একটু সার্ভার সমস্যা আছে, একটু এদের সমস্যা আছে, ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আপনাদের এজেন্সির সাথে আপনারা কথা বলবেন, সব টাইমে যোগাযোগ রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ম্যান পাওয়ারটা অতি শীঘ্রই হাতে চলে আসবে। কদিন এই ঝামেলা থাকে, কদিন ওই ঝামেলা থাকে, কদিন তাকামুল সার্টিফিকেট নিয়ে ঝামেলা ছিল, এখন বর্তমানে ম্যান পাওয়ার নিয়ে ঝামেলা। তো ইনশাল্লাহ সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আপনারা আপনাদের এজেন্সির সাথে কথা বলবেন, সব টাইমে ফোন দিবেন, নেওয়া আসা করবেন, অনলাইনে চেক করবেন। আর অনলাইনে কিভাবে ম্যান পাওয়ার কার্ড চেক করে এ নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, অবশ্যই ভিডিওগুলো দেখলে জানতে পারবেন। নতুন নিয়মে আপনারা সবাই জানেন, আগে আমি প্রবাসী নামে অ্যাপ ছিল, ওটা বাদ হয়ে গেছে। তারপর ওসিবিএমটি ইয়ে ছিল, ওটা বাদ হয়ে গেছে। এখন নতুন একটা নিয়মে হইতেছে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, সবাই দেখে আসবেন আর চেক করে আসবেন। প্রতিনিয়ত চেক করবেন আপনাদের ম্যান পাওয়ার কার্ড হয়েছে কিনা, কারণ ম্যান পাওয়ার কার্ড হইলে কিন্তু আপনি যে কোনো সময় ফ্লাইট করতে পারবেন, আপনি যে কোনো সময় ফ্লাইট হয়ে যাবে। এখন কি বলবো, আমরা আমাকে অনেকে প্রশ্ন করে, ভাই অনেক কষ্ট করে তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা পাইছি, কিন্তু এখন ম্যান পাওয়ার পাইতেছি না। ম্যান পাওয়ার নিয়ে বসে আছি, ম্যান পাওয়ার জন্য বসে আছি। ম্যান পাওয়ার পাইলে আমি কিন্তু দেশের বাইরে চলে যেতে পারি। তো ইনশাল্লাহ, যেসব ভাইরা খুব টেনশন আছেন, তো ভিডিওটা অবশ্যই দেখবেন। এই ভিডিওটা দেখলে অবশ্যই একটু উপকার আসবে, কিছু টেনশন করবেন না। ম্যান পাওয়ার কার্ড পেয়ে যাবেন, একটু সময় দিতে হবে। তো যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমরা কিন্তু প্রতিনিয়ত প্রবাসীদের খবর সবার আগে দেওয়ার চেষ্টা করি, আপডেট খবর। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো ভিডিও, পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সবাই আমার পাশে থাকবেন, আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। আর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।